গুড ইভিনিং বন্ধুরা। আজ আমি হেলদি একটা রেসিপি খুব সহজে বানাচ্ছি। এটা ডালিয়ার পোলাও বানাবো। ডালিয়ার খিচুড়ি নয়, ডালিয়ার পোলাও। ডালিয়াটাকে সবে নিয়েছি, ধুয়ে ভালো করে ধুয়ে নেবো। যেমন আমরা চাল ধুই অত না, এমনি সাধারণ জাস্ট একবার দুবার ধুয়ে নেবো ভালো করে। আর এদিকে নিয়েছি আপনার কিশমিশ, নারকেল, এমনি বাদাম, কিছু গোটা গরম মশলা, একটু আদা, অল্প আদা কুচি, আর নুন, হলুদ। মশলা নিয়েছি শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কাও দিতে পারেন। এটা একটু ঝাল, মানে মিষ্টি পোলাও না, একটু ঝাল ঝাল পোলাও। আর ঘি দিয়ে আমি করি, ঘিটা এই মুহূর্তে নেই বলে তাই আমুল বাটার দিয়ে করছি। বাটার দিয়েও করি। আর একটু আলু দিয়ে দেবো ওর মধ্যে, আলু কুচি। চলুন দেখতে থাকুন পুরো ব্লগটা। কড়াইতে আমি অল্প একটু তেল দিলাম, তেলটা বলা হয়নি, সরি। একটু তেল দিয়ে দিয়েছি, দিয়ে জিরে, ছোটো এলাচ, দারচিনি, একদম লো মিডিয়ামে আমি করছি এটা। শুকনো লঙ্কা এগুলো দিলাম, দিয়ে আলুটা দিয়ে দিলাম। শীতকালে কড়াইশুঁটি থাকলে কড়াইশুঁটিও দেওয়া যেতে পারে, কাজু থাকলে কাজু দেওয়া যেতে পারে। আমার কাজু নেই, আমি এমনি বাদাম দিলাম। এরপরে নারকেলটা দিয়ে দিলাম, পরিমাণ বুঝে, যে যেরকম। অনেকে নারকেল পছন্দ করেন না, যারা তারা স্কিপ করে যাবেন। সব আমি ধুয়ে নিয়েছি। রান্নাঘরে একটা আলো আলাদা হয়ে গেছে, একটু অন্ধকার অন্ধকার লাগছে হয়তো। একটু আদা দিয়ে দিই। ছেলেকে বাদাম এমনি যখন দিই তখন লবণের মধ্যে একটু হালকা নেড়ে দিই কাঁচা বাদামকে। এইটা তেলে ভেজে
ফুলকপি, শীতকালে ফুলকপিও ছোট ছোট করে দিতে পারেন। ফুলকপি, কড়াইশুঁটি তো আছেই, কড়াইশুঁটি ফুলকপি আমি দিই শীতকালে। এখন আর দিই না, এখন করলে এইভাবেই করি। তেল আমি খুবই কম দিয়েছিলাম, একদম একটুখানি, আর তেল দেবও না আমি। এবারে ডালিয়াটা দিয়ে রেখেছি, সেই ডালিয়াটা দিয়ে দিচ্ছি। অল্প সামান্য একটু চিনি দিলেও দিতে পারেন, সামান্য চিনি। আমি দিচ্ছি না। কিসমিসটা বাটারটা আমি এখনো দিইনি। প্রেসার কুকার বসিয়ে দিলাম, তাড়াতাড়ি হয়ে যাবে তাহলে। এবারে বাটারটা দেবো। বাটার বা ঘি এই সময় একটু দিই। এবারে এতে ট্রান্সফার করে দেবো এর মধ্যে। এতে ট্রান্সফার করে দিয়েছি, এর মধ্যে ঢেলে দিয়েছি হাত থেকে নিয়ে। এবারে এতে পরিমাণ মতন জল দেবো, দিয়ে প্রেসার কুকারে সিটিটা দিয়ে দেবো একটা। একটা সিটি করবে, একটা সিটি দিলেই যথেষ্ট।
আঁচটাকে খুব মানে বেশি হাই ফ্লেমে দেবেন না, আমি দিই না, একদম মিডিয়ামের থেকেও কম ফ্লেমে দিই, লোয়ে একটু বেশি যাচ্ছে, লোতে পুরোটা করি, লাস্টে এই প্রেশারে দেওয়ার সময়। সিটি করার পরে কিছুক্ষণ উনুন আঁচের মধ্যেই রেখে দেবে, তাতে আর একটু হয়ে যাবে ভালো করে। সঙ্গে সঙ্গে আমি প্রেশারের লিডটা ঢাকনাটা খুলি না, কিছুক্ষণ পরে আবার আপনাদের কাছে ফিরে আসছি। গরম গরম ডালিয়ার পোলাও রেডি হয়ে গেল। খেতে খুবই সুস্বাদু লাগে এবং খাবারটি হেলদিও, সকলের ক্ষেত্রে সকলের দিক দিয়ে এটা খাওয়া ভালো। এটা ডালিয়ার খিচুড়ি নয়, কিন্তু এটা ডালিয়ার পোলাও। ব্লগটি কেমন লাগলো কমেন্টে সকলে জানাবেন, রেসিপিটি কেমন লাগলো। অনেকেই করেছেন, করেন। ব্লগটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। থ্যাংক ইউ।